বন্ধুরা, আজকে আমার দুপুরের মেনুতে দেখো আজকে কি রান্না করেছি। প্রতিদিন তো একই রকমের রান্না বান্না করি আর সেটাই দেখাই। তোমরা যেটুকু আমায় সাপোর্ট করো সেটুকুই আমার কাছে অনেক। তোমরা সবাই আমায় কমেন্ট করো যে আমার এই রান্নাগুলো কেমন হচ্ছে। ভালো হলে কমেন্ট করো, ভালো না হলেও কমেন্ট করো, তাহলে আমি তোমাদের মতো করে আবার রান্না করে দেখাতে পারবো। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তাই রান্না করে তোমাদের একটু দেখাই। আজকে দেখো রান্না করেছি সাদা ভাত, যেটা প্রতিদিনই দেখাই সেটাই আজকেও দেখাচ্ছি। আর করেছি দেখো বাঁধাকপি রান্না করেছি, আলু মটরশুঁটি, তারপরে দিয়েছি বাদাম, চিনে বাদাম যেটা আর কি, দিয়ে বাঁধাকপিটাকে সুন্দর করে ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি। যে যে মশলাগুলো এর ভিতর দিতে হয়, জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, সব দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কষবে। আলুটাকে আগে ভেজে রাখবে, মটরশুঁটি বাঁধাকপির সাথেই দিয়ে দেবে, তাহলে মটরশুঁটিগুলো ফেটে ফেটে মানে হবে না, গোটা গোটাই থাকবে। এই দেখো এইভাবেই বাঁধাকপিটা রান্না করেছি। আর করেছি পনিরের ঝোল। আজকে মাছ নেই, নিরামিষ শনিবার, ওই জন্যে করেছি আলু দিয়ে পনিরের ঝোল। পনির আলু ভেজে রেখে কড়াইতে জিরে আর কি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনির আর আলুগুলোকে একসঙ্গে দিয়ে আগে তো ভেজেই রেখেছিলাম, তারপর একসঙ্গে ঢেলে দিয়ে আদা বাটা, একটু জিরে বাটা, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পনিরটা আর আলুটাকে কষবে। কষে একটু টমেটো কুচি দেবে তেলে, তাহলে টমেটোটাও গলে ওর সঙ্গে কষা হয়ে যাবে। আর পরিমাণ মতো ঝোল দেবে। একটা, আমি যেহেতু চিনি খাই না, সুগার ফ্রি ট্যাবলেট খাই, তাই একটা ট্যাবলেট দিয়ে দেবো এই নুন আর মশলার ব্যালেন্স রাখার জন্য। একটা মিষ্টি দিলে, একটা ওই ট্যাবলেট দিলে খেতে টেস্টটা ভালো লাগবে। আর নামানোর আগে অবশ্যই পনিরের ঘি আর গরম মশলা দেবো। আর এই তিতর ডালও করেছি লাউ আর উস্তে দিয়ে, তিতর ডালটা করেছি। তিতর ডালটা হচ্ছে মটরের ডাল দিয়ে করেছি। আর ফোড়নে দিয়েছি আমি রাঁধুনি, এই যে রাঁধুনি আর জিরে একটু ফোড়ন দিই, এই দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইটাকে করেছি। উস্তেটাকে ভেজেই দিই আমি তিতর ডালে। আর একটু মিষ্টির পরিমাণটা একটু তিতর ডালে বেশিই দিই, যাতে মিষ্টিটা হলে ভালো লাগে। ঘি দিই অবশ্যই তিতর ডালে। আর এই যে এটা করেছি মেথি শাক করেছি বেগুন ভেজে, এই যে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন ভেজে এই মেথি শাকটাকে করেছি। আর করেছি এই যে স্যালাড মাঝে মধ্যে করি, রেগুলারিটি নেই, যখন মনে থাকে তখনই করি। আমার হাজব্যান্ড প্রতিদিনই করতে বলে, কিন্তু আমার ঠিক মনে থাকে না। যেদিন মনে থাকে সেদিনই করি আর সেদিনই দেখাই। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এই মেনু কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে না জানালে আমি এটা শুধরাতে পারবো না। তোমরা কমেন্ট করো। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওয় দেখা হবে। সেই পর্যন্ত সবাই একটু আমার ভিডিওটা দেখো, আমায় একটা ফলো করে দিও।